এগুলো খুব কমা জিনিস, পিওর চাইনিজ প্রোডাক্ট, তো কোনো রকম আছে আর কি। আচ্ছা ঠিক আছে, না শুরু করি। আরে অত ভালো করতে হবে না, পড়াশোনা করো, নাম দিয়ে কিছু যায় আসে না। শুরু করো, অঙ্ক বই বার করো। আচ্ছা অঙ্কটা বিজ্ঞান বই বার করো, আগে পড়াটা দিয়ে নি। হ্যাঁ বিজ্ঞানে দাগিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। না ও না, আগে অ্যাটেন্ডেন্স আগে নিয়ে নি। এদিকে হচ্ছে আজকে হচ্ছে 26 তারিখ না, 26 ও 27 তারিখ। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্রহাসিনী, ঈশান, সোহম, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপাসিনী, দীপঙ্কর আসিনী, অয়ন, সমৃদ্ধি, মিষ্টি নেই, অর্পণ নেই, দীপিকা নেই। ঠিক আছে, যারা এসে খুব ভালো। আচ্ছা বই কে গো? অর্পণ? ওগুলো কি বলতো, টিউবলাইটের মতো, যখন ইচ্ছা জলে, যখন ইচ্ছা বন্ধ হয়ে যায়, এরকম একটা কেস। পরীক্ষা থেকে আবার আসবে। করার নেই কিছু, এবার দুর্বল মানসিকতা স্টুডেন্ট আমি কি করব, মানসিকতা তো। আর এমনি এটা খুব বাস্তব ঘটনা, যা পড়াশোনার যে সিস্টেম গুলো হয় না, ভালো স্টুডেন্টদের জন্যই হয়। তাও যদি আমাদের এখানে খারাপ স্টুডেন্টের ফেসিলিটি আছে 8 থেকে। আমার গলাতে কি ষাঁড়ের আওয়াজ বেরোবে? কি অবস্থা, বাড়িতে যখন শুনবে দেখবে যে, তবে আগের মাইকের থেকে এটা একটু কোয়ালিটি কমা, কিছু তো ভ্যালু ছিল আগের থেকে। আচ্ছা অহন না, ও যেদিকে ঘুরে থাকতাম কিচ্ছু আসে যায় না। আচ্ছা এই শোনো, এবার হচ্ছে তোমাদের হচ্ছে ওই 17 থেকে হবে বাড়ি কাছে। আচ্ছা আগের দিন সবাই এসেছিল তো, একবার রিভিশন করে দিই আগে না। শিক্ষক বইয়ের পেজ নাম্বার 323, তাই তো? 17, 18, 20, 21, 23, 25 ছিল না? এই না, মৃত বলে বৈকঙ্কলের গুরুত্ব, হাতে আংটি বানায় বলেছিলাম তো। 23 থাক, ও না 23 না, 25, 26, 17, 18, 20, 21, 25, 26, তারপরে সব কটা একদম। হ্যাঁ 27 থাকবে, হুম থাকবে, সব থাকবে। না না হুম। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে অঙ্ক বই বার করে অঙ্ক শুরু করা যাক। আজকে আমাদের অনেক টাইম আছে, মোটামুটি হয়তো চ্যাপ্টারটা শেষ করে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো লাগবেই। না আমি কালকে এইটার জন্য একটা বানিয়েছিলাম, দেখলাম যে ওই মুখের সামনে আওয়াজ খুব ফ্যার 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 করছে, আগেরটা যেরকম ঠিকঠাক ছিল এটা সেরকম কেমন একটা লাগছে, ওই জন্য এখানেই ঠিক আছে। আগে হেডফোনের দাম এরকম 3টে হয়ে যেত, 6টা হয়ে যেত। হ্যাঁ কিন্তু ব্যাপারটা তো, ওটা দাদা দান করেছিল, এটা তো নিজের। হ্যাঁ না, অত উন্নতির আমার দরকার নাই, নিজের পড়াশোনার নাম নেই, আমার উন্নতি করবে। আচ্ছা পেজ নাম্বার 228 বার করো। আচ্ছা বারান্দায় যদি অন্ধকার মনে হয় লাইট জ্বালিয়ে নাও। হ্যাঁ তুমি পিছনে কি বসো তো, বুক বুঝছো না। অঙ্ক কত শুরু করবো, কত কত যদি বকেছো দাঁড় করে রাখবো, শুধু ওকে না তোমাকেও, যে যে বকবে, শোনো অঙ্ক করানোর সময় যে যে গল্প করবা বকাবকি করবা, আমি দাঁড় করে দেবো। আচ্ছা পেজ নাম্বার 228 ক্লাস 7 কোষে দেখি 19.2। আচ্ছা এখানে কত রয়েছিল বলো তো? এক্স ট্রিপল আই, তাই তো? আচ্ছা এক্স এক্স ট্রিপল আই মানে 23 থেকে হবে, লেখা আছে দেখো, a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা এখানে আছে কি,
সংখ্যাটাকে মিলিয়ে নি, a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। এই অঙ্কটায় সর্বপ্রথম দেখো প্রথম কিছু চারটে পদ আছে, কার সঙ্গে কারোর মিল নেই, তাই না? বলো কার কার মিল আছে, মিল কার কার আছে সেটা বলো। আরে ঠিক আছে, ও ঠিক বুঝতে পেরেছি, ইয়েস ইয়েস, ও ঠিক বলেছে। বিষয়টা হচ্ছে যে দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের ও চারটে পদ থাকলে অঙ্কেতে বলেছে 2ab খোঁজো, ঠিক? এখন 2ab এখানে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না কেন। দেখো আমাদের এখানে 2b-টাকে যদি আমি 2ab ধরি, তাহলে 2ab হচ্ছে কি করে? দেখো এখানে b পেয়ে গেলাম, তার মানে এখানে কিছু 2b আছে না, 2b-র সঙ্গে এক গুণ থাকতে পারে কি পারে না? পারে, তাহলে a হচ্ছে এই এক, বুঝতে পারলাম? তাহলে এখন আমাদের করতে হবে কি, a স্কোয়ার মাইনাস কমন নাও, তাহলে হবে কি a মাইনাস 2b প্লাস b স্কোয়ার। বুঝতে পারলাম না পারলাম না? মাইনাস কমন নিলাম, এগুলো সব চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এবার দেখো স্কোয়ারের মধ্যে ঢোকাবো, সূত্র হয়ে যাবে। আচ্ছা বারান্দায় অন্ধকার হলে লাইট জ্বেলে নাও, বারান্দায় তো আলো তো আমি দেখতে পাচ্ছি না, জ্বেলে নাও, লাইট জ্বেলো, সুইচ দাও, দিয়েছো সুইচ, ফ্যানটা বন্ধ করতে যদি না লাগে। হ্যাঁ বলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে একে স্কোয়ার করে নিলাম, আচ্ছা তাহলে a স্কোয়ার হয়ে গেল প্লাস এই b স্কোয়ার দিয়ে b স্কোয়ার করে, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার হয়ে গেল, মাইনাস ছিল মাঝখানে কি বসবে, 2ab, তাহলে 2 a মানে 1 b মানে b। সূত্র হচ্ছে না, বলো তো রিম্পি কার সূত্র হচ্ছে? আহারে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। এই লাইনে এসে দেখো a স্কোয়ার আর পুরো ব্র্যাকেটটাকে b ধরলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখানে সূত্র কি a প্লাস b মাইনাস b, তাহলে a মানে a প্লাস b মানে পুরো ব্র্যাকেটটা 1 মাইনাস b ইন্টু a মাইনাস b, a মানে a মাইনাস এই পুরো ব্র্যাকেটটা মানে b 1 মাইনাস b। বোঝা গেল? ব্র্যাকেট তুলো, তাহলে a প্লাস 1 মাইনাস b, a মাইনাস 1 প্লাস b, ঠিক আছে? উত্তরে কি আছে? এই ঠিক আছে, আর করতে হবে না, দেখে দেখে টুকলে বাড়িতে করে আনছো, করে নি কোন বাড়ি থেকে, বুঝে বুঝে না দেখে করেছো, ঠিক আছে, ট্যালেন্টই আছে। দাও এটি এগিয়ে বসে, এগিয়ে বসে, তোমার জায়গা এখানে ছিল না, অরিজিৎ তো ওখানে, কে ভাল লাগে না, তোমার ভাল লাগে না কেন? আচ্ছা থাক, আচ্ছা বুঝতে পেরেছি, ধর ও আচ্ছা, হতেই থাকে এগুলো, কোনো বড় বিষয় না। এই বাবা ক্যাচ ধরার জন্য রেডি থাকতে হবে, ইয়ে করো এক্স, আচ্ছা একটু পিছিয়ে বসো তো, পায়ে ব্যাগ লাগবে, এক্স এক্স আইভি, আচ্ছা এক্স এক্স আইভি তে আছে, রিম্পি পিছিয়ে বসো, ওর দেখতে পাবো না। a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার প্লাস 2b, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার প্লাস 2b। আচ্ছা এই অঙ্কটা কিন্তু চারটে পদ আছে, তাই না? তাহলে এখন এই অঙ্কটা দেখো যে ওই আগেরটার মতো কিছু হচ্ছে কিনা, আসবো আসবো আসবো, এখানে এবি নেই তো, 1 তো নেই, মানে এখানে কি কোনো সূত্র হচ্ছে না সেটা বলো, সূত্র হচ্ছে না, আগে সরাতে হবে, তাই তো? ঠিক, এই যে 2a আর 2b কে এক জায়গায় করতে হবে, ঠিক? তাহলে a স্কোয়ার আর মাইনাস b স্কোয়ারটাকে পরে দিয়ে দিলাম, মাইনাস 2a কে এখানে দিলাম, প্লাস 2b যেখানে ছিল সেখানে আছে। এবার এই দুটোতে সূত্র হবে আর এখানে কমন নেব। এখন বলো ব্যাপারটা, যে বলছে বুঝতে পারছি না সে মনে রাখবা, যে বুঝতে পারছো না অঙ্ক প্র্যাকটিস করে করে মনে রাখবে যে এই ধরনের অঙ্ক এইভাবেই করতে হয়। হ্যাঁ বলো, আমি তো দেখে বুঝতে পারছি, এখন যে জনগণ দেখে বুঝতে পারছেন যে সরাতে হবে সে কি করবে, বুঝতে পেরেছো?
তাকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। তুমি প্র্যাকটিস করলে এই স্ট্রাকচারটা তোমার চোখে ধরায় পড়ে যাবে। পরীক্ষার সময় যখন এ বি জায়গায় এক্স ওয়াই দিয়ে অঙ্ক দেবে তুমি বুঝতে পারবে, এই ধরনটা বুঝতে পারবা যে এই ধরনের অঙ্কতে এগুলো সরিয়ে নিতে হয়, এভাবে কমন নিতে হয়। ঠিক আছে, সবই যদি বুঝতে পারতে তাহলে ভালো হতো। আর তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এখানে একবার সূত্র করে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? ঠিক, এদিকে দেখো -2 যদি কমন নিয়ে তাহলে হবে কত? এ মাইনাস বি, ব্র্যাকেটে মাইনাস কমন নিয়েছি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন তো দুদিকে দেখো এ মাইনাস বি আছে, তাহলে বলো তো বিশ্বজিৎ কি কমন আসবে? এ মাইনাস বি আর এ মাইনাস বি দুদিকেই আছে, তাহলে এ মাইনাস বি কমন যাবে। কি বললাম? হ্যাঁ, কমন যাবে মানে দুজনের থেকে ধরে আমি নিয়ে নিলাম এ মাইনাস বি, আর কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিতে হয়, দিয়ে এখানে পড়ে থাকলো এ প্লাস বি, আর যখন আর এখানে আছে -2, তাহলে এটা আমাদের উত্তর। হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো না, এক্স ভি এর অঙ্কটা দাও। হয়নি তো, ওই দেখো লাস্টের লাইনে a প্লাস বি মাইনাস 2 হবে। লাস্টের লাইনে এই যে এখানে a প্লাস বি মাইনাস 2, আমি ভুল করলাম, না আমি ঠিকই করেছি, তুমি ভুল করেছো। এই তো a মাইনাস বি কমন এসছে, তাহলে পরে এখানে পড়ে আছে a প্লাস বি, তাহলে a প্লাস বি হবে, এখানে মাইনাস 2 হবে। তুই কমন নিলে তো a প্লাস বি হতো, তুই কমন নিলে a প্লাস বি না তো মাইনাস বি, কারণ এখানে -2 কমন আসবে, এর আগে চিহ্ন মাইনাস আছে, প্লাস এতে মাইনাস কমন এলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ওর মধ্যে একদিন দুটো একটা জিনিস ছিল, এখন আবার দুটো জিনিস আছে। আচ্ছা ভালো হয়েছে, বুঝতে পেরেছো না পারোনি? সায়ন বাবু ধন্যবাদ। আচ্ছা এবার হচ্ছে এক্স এক্স ভি, বর্ষাকালে না এটে যায়। এক্স এক্স ভি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা মিথাইল অ্যালকোহল হয়, চেকে দেখা যাবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঈশান আবার ঈশান বকতে শুরু করে দেয়। সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4ab cd। আচ্ছা তাহলে এখানে দেখো অঙ্কটার মধ্যে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই বলেছো, হোল স্কোয়ার করে ওটা মাঝখানে চলে আসবে, হ্যাঁ এদিক ওদিক দিয়ে হয়ে যাবে, ঠিক। আচ্ছা তাহলে এখানে দেখো সর্বপ্রথম গুণটা করে ফেলি। হ্যাঁ, এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে ডি স্কোয়ার গুণ করলে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার আর প্লাস মাইনাস ডি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd হলো। হ্যাঁ বলো, হাসার কিছু নেই, ভালো করে দেখো, এই যে এবিসিডি, এই যে এবার দেখো দেখো তো এসি, ভালো করে দেখবা কথা না, এসি স্কোয়ার এসি এ স্কোয়ার সি স্কোয়ার আছে না, এটা আমরা কি হোল স্কোয়ার আকারে লিখতে পারি? এসি তার হোল স্কোয়ার লিখতে পারবো? পারবো। আচ্ছা মাইনাস, ভালো করে দেখো এখানে এসি আছে না, তাহলে নেই কি বিডি নেই, এসি আছে তাহলে কি নেই বিডি নেই, তাহলে বিডি কোথায় আছে? লাস্টে আছে, তাই তো? তাহলে আগে আমরা এগুলোকে স্কোয়ার করে নিই, তাহলে করব কি এখন এখন আনবো না, এডি তার স্কোয়ার মাইনাস বিসি তার স্কোয়ার প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো তো ভালো করে, আমরা যদি এসি স্কোয়ার নিই এটাকে এ ধরি, আর বিডি স্কোয়ার নিই তাহলে এটাকে বি ধরি, তাহলে দেখো তো এ সি বিডি, তাহলে মাঝখানে কি দরকার? 2abcd দরকার, হ্যাঁ কি না? না তাই এবিসি প্রথমত প্রাথমিকভাবে যদি এবিসিডি না হয়, আমার 2ac ইন্টু বিডি দরকার, এই যদি সাজিয়ে নাও তাহলে এ বি সি ডি হয়ে যাচ্ছে না, তাহলে এখানে 4abcd আছে, 2abcd এখানে নিয়ে নাও, সূত্র হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, এই যে দুটো পদ আছে এডি আর বিসি স্কোয়ার, এডি স্কোয়ার আর বিসি স্কোয়ার, তাহলে এটাকে যদি এ ধরো তাহলে এডি, এটা যদি বি ধরো তাহলে বিসি, সামনে 2 নিয়ে চলে আস, তাহলে 2ab
সিডি হচ্ছে কি হচ্ছে না? তাহলে লাস্টে কত আছে? 4 ABCD আছে না, ওটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। আমি বলেছি না অঙ্কগুলো কিন্তু মনে রাখতে হবে, প্র্যাকটিস করবো, নাহলে মনে থাকবে না। আবার মনে থাকে না, আবারও বললাম, এখনই বললাম যে মনে রাখতে হবে, মনে থাকবে না। হ্যাঁ কি হয়েছে? আমি বোধহয় বললাম কিছুক্ষণ আগে যে অঙ্ক করানোর সময় যে বকবে, তো উঠে দাঁড়াও, ওটো 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 লাস্ট বার, ঠিক আছে চুপ থাকবো। আচ্ছা তাহলে এখন আমরা কি করব? এসি তার হোল স্কোয়ার এর পরে -2ACD নিয়ে নেবো, -2ABCD নিয়ে নিলাম, হলো। এইবার এখানে আছে কি? এসি আছে, তাহলে নেই কে? এবিসিডি এর মধ্যে কি নেই? বিডি নেই, তাহলে এই বিডি স্কোয়ার কে আমরা লাস্টে নিয়ে নেব, প্লাস বিডি তার হোল স্কোয়ার। বোঝা গেল একটা? আচ্ছা এরপরে তাহলে এখন এইটা আর এটা নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো এইটা আর এটা, তাহলে এটাকে লিখবো -AD তার হোল স্কোয়ার। এরপরে আমরা কি নেবো? এইটা আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে আছে, তাহলে -2ABCD নিলাম। আর এখানে পড়ে আছে কি? -BC স্কোয়ার, -BC তার হোল স্কোয়ার। এখন এই তিনটে পদ মিলে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার -2AB প্লাস বি স্কোয়ার। তাহলে কার সূত্র? এখানে a মানে তো এসি, মাইনাস বি মানে বিডি, তাহলে এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার। এখানে দেখো সব করার সামনে মাইনাস আছে, তাহলে আমরা কি করবো? আগে মাইনাস কমন নেব, ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কি হবে? এডি তার স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, +2ABCD, মাইনাসটা প্লাস হয়ে যাবে বিসি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ মাইনাস এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার আছে, তাহলে সেটা লিখি, মাইনাস দেখো এর ভেতরে যে অংশটা আছে তার সূত্র কি হবে? ছোট হবে? ছোট করে করেছে কেউ? আমাকে একটু দেখো, আমি মুখস্থ, আমার তো বড় হচ্ছে, দু একটা লাইন হয়তো বাদ দিয়ে করবে, তত হবে। আচ্ছা এটা বলতে এইটুকুনি কার সূত্র? এডি প্লাস বিসি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো এই পুরো ব্র্যাকেটটাকে এ ধরলে এ স্কোয়ার, মাইনাস এই পুরো ব্র্যাকেটটাকে বি ধরলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো তো ঈশান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? হ্যাঁ ওটা পিছিয়ে বস, ও পিছিয়ে বস, হয়েছে পিছিয়ে বসো, না ব্যাগটাকে পেছনে রাখো। হ্যাঁ একটু গোলমাল হবে তো, ছোটবেলায় শেখনি? শিখেছিলে? ও আচ্ছা, বড় হয়ে শেখনি। আচ্ছা এবার দেখো, তাহলে এখন হচ্ছে তাহলে এটাকে এ ধরে আর এটাকে বি ধরে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে আমরা করবো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস, তাহলে এ মানে হচ্ছে পুরো ব্র্যাকেটটা এসি মাইনাস পিডি, জানি। আচ্ছা প্লাস, তাহলে এই পুরো ব্র্যাকেটটা এ ছিল, তাহলে এ প্লাস বি মানে এই পুরো ব্র্যাকেটটা কি লিখবো? প্লাস বিসি। তাহলে এ প্লাস বি হলো, এখন দরকার কি? এ মাইনাস বি, তাহলে এ মানে পুরো ব্র্যাকেট, আচ্ছা ভুল লিখলাম মনে হচ্ছে, এডি মানে বিডি, আচ্ছা এডি, ঠিক আছে, হ্যাঁ বিবি হয়ে গেছে, এসি মাইনাস বিডি, তাহলে এটা হলো এ মাইনাস এডি প্লাস বিসি, এটা হলো বি। এই পরের লাইনে ব্র্যাকেট তুলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি লিখবো? এসি মাইনাস বিডি, এখানে প্লাস চিহ্ন আছে না, তাহলে কারোর চিহ্ন পরিবর্তন হচ্ছে না, এডি প্লাস বিসি। নিচে দিকে এসি মাইনাস বিডি, মাইনাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেট তুললে ঠিক মাইনাস এডি মাইনাস বিসি। হ্যাঁ বলো, হ্যাঁ এই দুটো এক লাইন, এই দুটো এক লাইন, টুকে নাও টুকে নাও, দাও সৈন্য কি করলো দেখা যাক, এক লাইন কম হয়েছে। ওই তো আমার ওখানে বেশি স্টেপ করেছি, তোমরা এখানে একবার করেছো, হ্যাঁ হবে, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো হ্যাঁ
সব ঠিক আছে না, তোমার সব ছেলেবেলে বেশি জেনে গেছে। তুমি জানো আমার ভিডিওতে কটা ভিউ হয়? আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তোমার সঙ্গে আমি একমত, তুমি চুপ থাকো। আরে বাবা এখন সময় কই, করতে দিতাম তো, এবারও করতে দেবো, সিলেবাসে শেষও করতে দেবো ফাইনালে। না না আমি বলতে থাকবো, এই যে মাঝখানে আমার যদি পরীক্ষা না থাকে তোমাদের এই সেকেন্ড পরীক্ষার সময় দিতাম। 15 দিন টাইম ছিল, তা 15 দিন আমি কি করতাম, সিলেবাস শেষ, রিভিশন শেষ, পরীক্ষা শেষ, সব শেষ। ওটা স্কুলে ওগুলো সম্ভব হয়। আচ্ছা এখানে হচ্ছে এক্স এক্স ভি, হ্যাঁ দেখে দেখে টুকে আমাকে দিলে, লজ্জা বলতে কিছু আছে তোমার? ইস সাবাস, কি করেছে, কোথায় তোমার ভুল হয়েছে না এটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে। ভুল হয়নি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে, ভুল হয়েছে। ওখানে দেখো এডি, এই চুপ থাকো, এডি প্লাস বিসি, আমার তো প্লাস এসে তোমার মাইনাস এলো কি করে? হ্যাঁ লাস্টে ভুল হয়েছে, দেখি এই যে যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো, সেকেন্ড ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তার মানে কি ভেতরে সবাই প্লাস হবে, তাহলে লাস্টের সূত্র তো প্লাসে আসবে, মাইনাস এলো কি করে? ঠিক করো ঠিক করো, বাইরে থেকে ঠিকঠাক করে আনলেই হয়। আচ্ছা থালা ডালা বদ্ধ, এখন হচ্ছে এক্স ভি আই, এক্স এক্স ভি আই, হ্যাঁ আচ্ছা এক্স এক্স ভি আই এর অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। আমি করতেই পারি, এখন সবাইকে তো বুঝতে হবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো যে আচ্ছা এখানে দেখো লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4, দেখো দুটো একই জিনিস আছে না, ঠিক কমন যাবে। আচ্ছা এখানে হ্যাঁ তাহলে এখন 4 কমন নেই, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা এখানে মাইনাস 4, দেখো দুদিকে 4 আছে, দুদিকে c আছে, তাহলে 4c কমন নিয়ে নেবো, থাকলো কত a মাইনাস বি। মাইনাস কেন হলো, কারণ এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক, এখন দেখো দুদিকে a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি কমন নিয়ে নিলাম, থাকলো কে a প্লাস বি, আর এদিকে মাইনাস 4c, এটাই आंसर। তুমি চিবাচ্ছ কোনো পেন, অঙ্কটুকু খিদে পেয়েছে, আমাকে লুচির দোকান আমার এখানে, আমি তোমার লুচি পরিবেশন করবো, কত খাবা, আচ্ছা না ঠিক আছে বাবা, ঠিক আছে, খিদে পেয়েছে সকালবেলা কি করে। আচ্ছা দেখে নাও, ঈশান যদি বেরিয়েছে গন্ধ, সুগন্ধ যদি কেউ পেয়েছে, না না ওকে স্পেশালি ছাদে বসাবো, না লাভ মারবো। আচ্ছা ঠিক আছে, এদিকে দিকে এক্স বি ডবল কথা না, অঙ্ক করা চুপ থাকো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। আচ্ছা এই অঙ্কটা দেখে তোমাদের চিন্তা হবে, আমি তোমাদের আগেও বলেছিলাম, যদি অঙ্কে দুটো পদ থাকে, যদি অঙ্কে দুটো পদ থাকে মাঝখানে মাইনাস থাকে, চেষ্টা করবে যে দুদিকের পদের স্কোয়ার আছে কিনা, ভালো করে আছে, তবে এইদিকে পুরোটা নিয়ে একটা পদ হলে তার হোল স্কোয়ার স্কোয়ার, পুরো ব্র্যাকেটটা এ ধরলে
স্কোয়ার মাইনাস, এখানে দেখো পুরোটা দেখো একটা পদের আকার নেই, তাই না? কিন্তু দেখো 4 কে কি স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে? যাবে। যদি স্কোয়ারের মধ্যে 4 কে ঢুকিয়ে দিতে হবে, এটা তো স্কোয়ার আকারেই আছে, 4 কে স্কোয়ারে ঢুকিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো? এই অংশটা হলো কি পুরোটা বি স্কোয়ার হয়ে যাবে। মাইনাস থাকবে, ওখানে মাইনাস যাবে কোথায়? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 4 আছে, 4 কে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলে কি নেবো? 2, কারণ এটা স্কোয়ার করব। আর এদিকে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা বাদ দিয়ে আমরা নেবো এডি মাইনাস বিসি ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কোয়ার। মানে 4 ছিল, আমি পুরোটাকে স্কোয়ারে ঢোকাবো, তাহলে 4 কে স্কোয়ারে ঢোকালে 2, এই এটা তো স্কোয়ার আকারে ছিল, স্কোয়ারটা বাদ দিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়েছি, ঠিক আছে? না, 4টা গুণ যাবে না, কারণ ওটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তাহলে 4টাকে আগে স্কোয়ারের মধ্যে পরিণত করে তারপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে এটা এবার গুণ করবো, এটা গুণ করবো আগে। আচ্ছা, 2 দিয়ে এডি গুণ করলে 2 এডি, 2 দিয়ে মাইনাস বিসি গুণ করলে মাইনাস 2 বিসি তার হোল স্কোয়ার। এইবার হচ্ছে আমরা সূত্র করবো, দেখো এইদিকে পুরো ব্র্যাকেটটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এদিকে পুরো ব্র্যাকেটটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বড় সাইজের হবে। তাহলে প্রথমত এ প্লাস বি লিখছি, তাহলে এই পুরো ব্র্যাকেটটাকে লিখবো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি মানে হচ্ছে এই ব্র্যাকেটটা 2ad মাইনাস 2bc, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এদিকে এ স্কোয়ার, আচ্ছা এই পুরো ব্র্যাকেটে লিখবো এ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস এই দিকের ব্র্যাকেটটা হলো বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস পুরো ব্র্যাকেটটা দিয়ে কি হবে? বি। ব্যাপারটা হচ্ছে তোমরা জামা প্যান্ট পরে করো তো ওই জন্য গরম লাগে। ভালো করে দেখবো, আগেকার দিনে যারা মুনি ঋষি ছিল, যারা অঙ্ক টঙ্ক করতো, দেখবে আগেকার দিনে বৈদিক শাস্ত্র ভালো করে দেখবে, ছবি দেওয়া থাকে, গামছা পরে বসে আছে এক পা তুলে দেব অঙ্ক করছে, ভালো করে স্টাইল দেখবা। হ্যাঁ, গরমে আমাদের কিচ্ছু, হ্যাঁ একটা জিনিস হচ্ছে চুলগুলো একটু বড় বড় হতো, মানে চুল কাটতে ভুলে যেত, অঙ্ক করতে কেন মিলবে না? সব মিলবে। পাগল নাকি? ওটা নিজে পড়তো, লোককে পড়াতো না। না না, আচ্ছা আরেকটা বিষয়, আগেকার দিনে না না যে ঠিক আছে, যারা পড়তে আসতো তারা ওই জাস্ট ওই লাল কালারের বস্ত্র বা একটা জাস্ট ওই ধুতির মতো জড়িয়ে চলে আসতো, যে বাবু হয়ে বসে পড়তো, আর যে পড়াতো তার ওর থেকে একটু কম থাকতো আর কি। গরম ছিল আগে, আমার দেশ গরম না ছিল আগে, গাছের তলায় পড়াতো। এইসব আমি বলতে চাইনি, তবে দিকে চলে আসি। আচ্ছা এখানে ব্র্যাকেট তুলে দিই, এখানেও ব্র্যাকেট তুলে দিই। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ad, এর মধ্যে দুটো সূত্র হবে, মাইনাস 2bc। চুপ থাকো, ভালো করে দেখবা। আমরা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট টুকুনি তুললাম, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকা ফার্স্ট ব্র্যাকেট গুলো তুললাম, তাহলে এখানে যা ছিল তাই বসছে, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে যা ছিল তাই বসছে, কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। আচ্ছা এরপরে নিচের সেকেন্ড ব্র্যাকেটটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট গুলো খুলবো, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা যেমন ছিল তেমন বসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইদিকে দেখো এই ব্র্যাকেটটার সামনে মাইনাস আছে না, তাহলে এর ভেতরে চিহ্নগুলো কি হয়ে যাবে? পাল্টে যাবে, তাহলে মাইনাস 2ad প্লাস 2bc। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ খুব ভালো হয়েছে, এদিকে দেখো, তাহলে এখন দেখো এখানে 2ad পেয়েছি না, তাহলে 2ad কে কাদের মাঝখানে বসাতে হবে? a আর d এর মাঝখানে, তাহলে a এই d বোঝা গেল। এদিকে দেখো আবার 2bc আছে না, 2bc কে b স্কয়ার আর c স্কয়ার মাঝখানে বসাতে হবে, যাবে। এদিকে দেখো আবার 2ad আছে, তাহলে a স্কয়ার আর d স্কয়ার এর মাঝখানে বসাতে হবে,
2bc আছে, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে বসাতে হবে, বলতে পারলাম। তাহলে এই প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে দুটো দুটো করে সূত্র হবে, মানে আগেকার যে অঙ্কগুলো ছিল এই এক একটা ব্র্যাকেট দিয়ে তোমাদের অঙ্ক স্টার্টিং ছিল, আর এই অঙ্কের মধ্যে পরিষ্কার বুঝতে পারছো যে কোন একটা বড় অঙ্ক ওই অঙ্কটা ছোট অংশ হয়ে দাঁড়িয়ে গেছে এখনই, তাই না? পরের বছর তাহলে কি হবে? এদিকে আছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি। তাহলে আমরা 2ad কে প্রথমত সূত্রের মধ্যে আনবো। তাহলে কি লিখবো? a স্কোয়ার, হ্যাঁ দেবো, a স্কোয়ার প্লাস 2ad, a স্কোয়ার প্লাস 2ad। তাহলে a স্কোয়ার নিয়েছি, তাহলে এখানে d আছে, তাই তো? তাহলে প্লাস d স্কোয়ার। আচ্ছা, এই চিহ্নগুলো কিন্তু এই স্কোয়ারের আগে যে চিহ্ন আছে আমি সেই চিহ্নগুলো দিয়েছি, আলাদা কোনো চিহ্ন নিইনি। এরপরে দেখো মাইনাস বি স্কোয়ার আছে। আচ্ছা, এখানে কি পড়ে আছে? মাইনাস 2bc, মাইনাস 2bc, আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে সাজিয়ে নিলাম, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল? ঠান্ডা মাথায় বুঝলে পারবা। আচ্ছা, এরপরে দেখো সেম হবে। দেখো এখানে প্রথমত 2ad আছে না, তাহলে আমার প্রথমে দরকার কি? a স্কোয়ার, তাহলে মাইনাস 2ad, যেহেতু ওখানে d আছে তাহলে প্লাস d স্কোয়ার, হয়ে গেল এটুকুনি। আর এদিকে আছে দেখো পড়ে থাকলো কি? তাহলে এটা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে পড়ে আছে মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি স্কোয়ার, এরপরে কি নেবো? প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। হলো। এখন দেখো প্রথম টুকুনির মধ্যে দেখো দু জায়গাতেই কি হচ্ছে? সরাসরি সূত্র হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় গুলোতে সামনে কি আছে? মাইনাস। তাহলে কি করতে হবে? কমন নিতে হবে আবার, মানে এটা ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে হবে। মাইকের দিকে না থেকে এদিকে তাকাও, মাইক দেখবে। আচ্ছা, এইদিকে দেখো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই তিনটে মিলে কি সূত্র হচ্ছে? দেখো a স্কোয়ার প্লাস 2ad প্লাস d স্কোয়ার, d স্কোয়ার। তাহলে হলো কি a প্লাস d তার হোল স্কোয়ার হয়ে গেল। এদিকে দেখো মাইনাসে যদি কমন নিয়ে নিই, যে ব্র্যাকেটে ঢোকায়, তাহলে কি হবে? b স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস 2bc মাইনাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। তুমি বোঝা যাচ্ছে না? করেছো? করছো? করো, দেখে দেখেই করো। আচ্ছা, a স্কোয়ার মাইনাস 2ad প্লাস d স্কোয়ার, তাহলে কার সূত্র হবে? a মাইনাস d তার হোল স্কোয়ার, তাই তো? তুমি করে আনছো এটা, সাবাস। এদিকে দেখো মাইনাস কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, তাহলে বি স্কোয়ার, হ্যাঁ হবে তো, মাইনাস 2bc প্লাস স্কোয়ার। এর কথা বলো না, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, তো সারা অঙ্ক ধরে কাটতে হবে। চুপ থাকো। তাহলে এখন দেখো এইটুকুনি হচ্ছে একটা সূত্র হবে, এইটুকুনি হচ্ছে আরেকটা সূত্র হবে। তো পরের লাইনে সূত্র করে ফেলি। তাহলে কি লিখবো? a প্লাস d তার হোল স্কোয়ার মাইনাস, দেখো বি প্লাস সি, বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট টুকুনি হলো। এবার সেকেন্ড ব্র্যাকেটে মানে দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করবো। ওটা সেকেন্ড ব্র্যাকেট, দেখো তাহলে এখানে a মাইনাস জি তার হোল স্কোয়ার আছে, a মাইনাস জি তার হোল স্কোয়ার আছে, মাইনাস এইটুকুনি দেখো একটা সূত্র হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এই অঙ্কটা কি বলতো ঈশান? আর দু লাইন মতো হবে। আচ্ছা, দু লাইন না, একটু বেশি করে বলে রাখি, 4 লাইন মতো হবে, কারণ কম লাগলে তো ছেলেপেলে কোশ্চেন করবে না। বেশি লাগলে বেশি হয়ে গেল এক লাইন। আচ্ছা, এদিকে শর্ট ফরম্যাটে, শর্ট ফরম্যাটে তো তুমিও করতে পারবা, কোশ্চেন দাও আর উত্তর থেকে উত্তর লিখে দাও। এর থেকে শর্ট না, আরেকটা শর্ট আছে, কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার লিখে দাও। আরেকটা শর্ট আছে, ওটা আর বললাম না, থাক। ওই শর্ট দিলে ম্যাডাম বা স্যারও শর্টে নাম্বার দেবে, তো তখন হয়ে গেল। উত্তরে পেজ নাম্বার লিখে দেবো, যে এই পেজে উত্তর আছে, উত্তর এই পেজে আছে, দেখে নাও, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা এরপরে শোনো, এখন দেখো প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক একটা সূত্র রয়েছে। দেখো a প্লাস ডি পুরো ব্র্যাকেটটাকে যদি a ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস পুরো ব্র্যাকেটে b ধরলে বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের ব্র্যাকেটে দেখো এই পুরোটাকে a ধরলে a স্কোয়ার মাইনাস পুরো ব্র্যাকেটটাকে b ধরলে বি স্কোয়ার, তাহলে এখানেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। দুদিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। গোলমাল না, অঙ্কটা আস্তে আস্তে বুঝে বুঝে করলে হয়ে যাবে।
তাহলে হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে এ মানে কত বলো তো, এই পুরো ব্র্যাকেটটা এ প্লাস ডি প্লাস বি মানে এই পুরো ব্র্যাকেটটা বি প্লাস সি। তাহলে না, ওই জন্য তোমাকে তো বললাম অঙ্ক তোমাকে চিনে যেতে হবে। তুমি যদি অঙ্ক চেনো যে হ্যাঁ এত বড় অঙ্ক আমি করবো না, তাহলে তো হয়েই গেল, তাই না? আগে থেকে চিনে যেতে হবে। তাহলে এটা এ প্লাস বি হলো, ওটা করবো। এবার হচ্ছে এ মাইনাস বি করবো, তাহলে এটা হচ্ছে এ, এই ব্র্যাকেটটা এ আর এই ব্র্যাকেটটা হচ্ছে বি, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেল। পরেরটা এ মানে কত প্লাস বি মানে কত, এ মানে কত মাইনাস বি মানে কত, বলো সায়ন বলো। আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই সেকেন্ড ব্র্যাকেটটা, এখানে এ মানে কত, এ মাইনাস ডি, বলো সায়ন এখানে এ মানে কত, এ মানে দুটো, বুঝতে পারছো তো? তো বুদ্ধি তো জলের তলায় তলিয়ে গেছে। এই এ মানে কত, এখানে এ মানে কত, এখানে 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 এ মানে কত, আচ্ছা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা আছে, এখানে এ মানে কত, এ মানে এ মানে স্কোয়ার ছাড়া অংশটা হচ্ছে এ। তুমি বলে যে এ মাইনাস জি তার হোল স্কোয়ার, স্কোয়ার ছাড়া অংশটা স্কোয়ার বলবে না, হ্যাঁ এই যে এখানে, তাহলে এ মানে হচ্ছে এ মাইনাস জি ব্র্যাকেটটা স্কোয়ার না, এই এদিকে, তাহলে বি মানে কত, তা বলবে কে, হ্যাঁ স্কোয়ারটা নেই, বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার মাইনাস এ লিখবো, সেম জিনিস এ মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি। লাস্ট লাইন আমাদের হচ্ছে, পরপর হচ্ছে ব্র্যাকেট তুলবো, দেখো তাহলে এখানে এ প্লাস ডি, আর এখানে হচ্ছে দেখো ব্র্যাকেট তুললে হচ্ছে বি প্লাস সি, এদিকে এ প্লাস ডি, ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে চিহ্ন সবার পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস সি, এদিকে এ মাইনাস ডি, ব্র্যাকেটের সামনে প্লাস আছে তাহলে প্লাস তুললে বি মাইনাস সি, এ মাইনাস ডি, আচ্ছা এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে না, তাহলে মাইনাস বি প্লাস সি, উত্তর পেলাম না? আচ্ছা উত্তরে হয়তো সাজানো আছে এবিসিডি, ওইটুকু না অঙ্ক ভুল, ও তাহলে ঠিক আছে। তুমি আন্দোলনে গিয়েছিলে, কেন যাওনি, হুটো আবার কি, বুদ্ধিমান বলো, আমি জিজ্ঞাসা করলাম গেছিলে কিনা, তুমি গেছিলে অঙ্ক ঢুকেছো, অঙ্ক ঢুকেছো, অঙ্ক অঙ্ক ঢুকেছো, শর্ট ফর্মে তুমি লং ফর্মেই করো, তাড়াতাড়ি লেখো, ইশানের খাতা আমি চেক করবো তো এই অঙ্কটা করেছো কিনা। আচ্ছা হোক হোক, এই তাড়াতাড়ি ঢুকো। আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্টের আগের অঙ্কটা না, এবার তো লাস্ট অঙ্ক বাকি আছে একের, তাই না, এক্স এক্স ভার্টিকুলাই, উত্তর মেলেনি, আচ্ছা তাহলে উত্তরের সঙ্গে মিলিয়ে দিই, হ্যাঁ উত্তরে কি বলতো এবিসিডি পর্ব সাজানো আছে, ছাড়ো নি দাও, আচ্ছা আমার কাছে বই আছে, অঙ্ক ভুল থাকলে ঠিক করে দেবো, তুমি মেলাওনি এখনো, না না কোশ্চেনে দেখো মানে উত্তরে দেখো সাজানো আছে কিনা, কোথায় ভুলে থাকে দেখি, আগেই ভুল ছিল।
কেন গো কষে দেখি 19.2 উত্তর দিয়েছে তো বইতে, ওই তো আছে এক্স এক্স বি ডবল আই, এই তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ওই তো প্রথমে মিলেছে। এই যে ওখানে দেখো পর্ব এবিসিডি সাজিয়ে দেওয়া আছে, আমিও সাজিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবো। এবার সাজিয়ে দিচ্ছে দেখো, প্রথমে এ লিখবো এ, তারপরে বি লিখবো তাহলে প্লাস বি, তারপরে সি লিখবো মানে প্লাস সি, তারপরে ডি লিখবো প্লাস ডি। কয়েকটা, প্রথমে এ লিখবো, তারপরে বি লিখবো মানে মাইনাস বি, তারপরে সি লিখবো মানে মাইনাস সি, তারপরে ডি লিখবো মানে প্লাস ডি। এদিকে দেখো এ লিখবো, তারপরে বি লিখবো তাহলে প্লাস বি, সি লিখবো মাইনাস সি মাইনাস ডি, এ লিখবো, বি লিখবো, সি লিখবো, ডি লিখবো। এই অঙ্কটা যদি আমি আপনার উপরে করে দিতাম না, যারা দেখতাম ভয় পেয়ে তো ওই জন্য তো করতে দিইনি। আচ্ছা এ প্লাস বি প্লাস দেখলে আপনার কাছে চলে আসে, এর এমনি আমার কাছে এসেছে, চাপ নিও না। এ মাইনাস বি মাইনাস ডি হচ্ছে আসবে কতদিন পরে আসবে। কোন জায়গায় কত টাকা নেই টাকা হয়েছে। হ্যাঁ সি মাইনাস প্লাস যদি শিখাতে এই অঙ্কের পরে তাহলে আর কি হলো। তুমি লেখো 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 যা ভালো লাগে লেখো। কে গাডা লাগে স্কুলের কাজে লাগে। গার্ডার লাগে কাজে, ঠিকই আছে। হ্যাঁ আমি এখানে তো গার্ডার রেখে দিয়েছি, কি কাজে লাগে, কখন কোনটা গার্ডার লাগে বলা যায়? হতেই পারে, স্কুলে টাকা পয়সার তো প্রচুর কাজ হয়। আচ্ছা হয়েছে হয়েছে, এদিকে নাও। আচ্ছা এরপরে এক্স এক্স কি সব ঠিক আছে, উত্তর মিলিয়ে দেখো। দেখে দেখে টুকে বলছে দেখে দাও, তাহলে ভুল হয়েছে, দেখে দেখে টুকতে হতো। আচ্ছা 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কয়টা? হ্যাঁ একের গুলো শেষ। আচ্ছা মিলিয়ে নি একবার। হ্যাঁ 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, মিডিলটা করলে চলবে না করলে চলবে। আচ্ছা এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এ বি খুব সুন্দরভাবে আছে, দেখো লেখা আছে না 2xy আছে, তাহলে এক্স ওয়াই এক্স আর ওয়াই এর মাঝখানে আমাকে কি রাখতে হবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর মাঝখানে রাখতে হবে তো। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে একটা গন্ডগোল হবে, আগে থেকে দেখে নাও, বুঝে নাও, ভালো করে শুনো। দেখো 2xy আছে, তার মানে কি এখান থেকে একটা এক্স স্কোয়ার নিয়ে নেবো, এখান থেকে ওয়াই স্কোয়ার নিয়ে এর মাঝখানেটা রেখে দেবো। তাহলে বলো তো এখান থেকে একটা এক্স স্কোয়ার নিলে কটা এক্স স্কোয়ার পড়ে থাকবে? দুটো। আচ্ছা এখানে কি আছে? 4xz, তাহলে 4xz দেখো এখানে z তো একলা পড়ে আছে, জেড আছে একা, ভালো করে বুঝো, জেড আছে একা, তাহলে এখানে জেড স্কোয়ার আছে, তাহলে এই জেড এর জন্য এই জেড স্কোয়ার মিটে গেল। কিন্তু এখানে তো সূত্রের তো 2 আছে, আছে কত এখানে 4, তার মানে x টা কি আছে 2x আকারে আছে না, x টা কি আকারে আছে 2x আকারে আছে, তাই তো। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার এইটার জন্য সামনে যে আমি স্কোয়ারটা রাখবো সেটা হবে কি 4x স্কোয়ার, তাহলে 2x আর হোল স্কোয়ার হবে, বুঝা গেল। তাহলে আমার দরকার কি 2x আর হোল স্কোয়ার, কিন্তু এখানে আছে তো 3x স্কোয়ার, তাই না। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো, আগে যেটা হয় সেটাকে করে নিই, তারপরে যা লেখা সেটা লিখে নেবো, তারপরে হিসাব করে দেখবো যে কি বেশি লিখলাম কি কম লিখলাম, বুঝা গেল। তাহলে প্রথমত এখানে তো লেখা আছে 3x স্কোয়ার, এটাকে আমরা ভাঙবো এইভাবে 2x স্কোয়ার প্লাস, হ্যাঁ ঠিক আছে লিখতে দাও পুরোটা, 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 3x স্কোয়ার হয়েছে।
হ্যাঁ 3x স্কোয়ারকে ভেঙে আমি 2+1 লিখতে পারবো না, ওটাই করেছি। আচ্ছা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz হলো। এবার দেখো এই 2xy কে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, তিনটে পদ হয়ে গেল। বাকি যারা পড়ে আছে তাদেরকে এক সাইডে লিখবো। কি লিখবো? আচ্ছা প্রথমত প্লাস জেড স্কোয়ার মাইনাস 4xz, এই 2x স্কোয়ার তো লিখিনি, তাহলে প্লাস 2x স্কোয়ার, বুঝা গেল? তাহলে প্রথম টুকুনি মিলে একটা কিন্তু সূত্র আমাদের হয়ে গেল। কার মাইনাস ওয়াই স্কয়ার আছে, কি হয়েছে? মাইনাস ওয়াই স্কয়ার আছে, মাইনাস হয়নি। আরে আচ্ছা 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 তাহলে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না তাহলে তাহলে ব্যাপারটা তাহলে অঙ্কটা একটু জটিল হয়ে গেল। জটিল হয়ে গেল, এখানে ধরাধরির বিষয়টা পুরো না পুরো নিজে বুঝে নিতে হবে। এখানে যেটা ভালো করে শুনবে, এখানে যেটা ধরতে হবে সেটা কিন্তু পুরোপুরি নিজেকে বুঝে নিয়ে করতে হবে। দেখো কিভাবে বলি, আমি প্রথম লাইনে যেটা বোঝাতে চাইছিলাম, কি বোঝাতে চাইছিলাম, যে এখানে যেহেতু 4x আছে তাহলে এটা যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে, 2 × 2x × z স্কয়ার দাঁড়াবে, 2 × 2x × z দাঁড়াবে। তাহলে এখন এই 2x এর জন্য সামনে 2x স্কয়ার দরকার, দরকার আছে তো, আর এই z এর জন্য লাস্টে z স্কয়ার দরকার। দেখো আচ্ছা 2x এর হোল স্কয়ার, দেখো সরি, তাহলে z স্কয়ার কিন্তু আমাদের আছে কিন্তু 2x এর হোল স্কয়ার কিন্তু আমাদের নেই, তাই না? তাহলে অঙ্কটা হচ্ছে এইটার সাপেক্ষে আগে সাজিয়ে নাও, দিয়ে করো, দেখো হয়ে যাবে। এইভাবে করো, লিখো যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। কি করে হলো? হ্যাঁ আচ্ছা এইভাবে না, অন্যভাবে করো, এইভাবে করো। আমি তো বুঝবোই, তোমরা যেটা বলছো সেটা করো। আচ্ছা এটা লেখো 3x স্কোয়ার, শোনো শোনো আমি বলছি কেন, এটা এটা লিখলে সুবিধা হবে। 3x স্কোয়ার লেখো। আচ্ছা তাহলে 3x স্কোয়ারের পরে 2xz লেখো, এই 4xz লেখো, তারপরে z স্কোয়ার নাও, বাকিটা পরে দিয়ে দাও, দেখো হয়ে যাবে। তাহলে লেখো 3x স্কোয়ার, তাও লিখতে হবে না, z স্কোয়ার আগে দাও। আমার কিছু হয়নি, আমি চেষ্টা করি কিভাবে তোমরা বুঝতে পারবা। শোনো এখানে কি লাগবে, 4xz আছে তো, z স্কোয়ারটা কেন, z স্কোয়ার মাইনাস 4xz। আমি সেম লাইন না 4 ভাবে লিখবো, 4 ভাবে। তুই কোনটা বুঝতে পারো সেটা আমাকে বলবা, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা শুনতে গেলে সহজ সহজ হবে, কিন্তু এটা মুখস্থ রাখবো একটুখানি। তাই প্রথমত z স্কোয়ার নাও, প্রথমত শোনো, প্রথমত z স্কোয়ার নাও, প্রথমত z স্কোয়ার নাও মাইনাস 4xz নাও। এবার লাস্টে কি দরকার, তাহলে x দরকার না, তাহলে লেখো 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। তাহলে যেটা পড়ে আছে সেটা লেখো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy হলো। এবার শোনো, আসবো 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 আসবো, শোনো ভালো করে শোনো, কান খুলে শোনো। জেড তার হোল স্কোয়ার করে দাও, মাইনাস এই মাঝখানে পদ আমরা লাস্টে লিখি সবাই জানো। লাস্টে কত দরকার বলো, লাস্টে কত দরকার দেখে নাও, 2 × z × 2x দরকার না, 2 × z × 2x মানে কি 4x, 4xz। তাহলে দেখো 2 সূত্রের a পদ z পেয়েছি, b পদ 2x, তাই তো 2x এর জন্য কত স্কোয়ার হওয়া উচিত, 2x তার হোল স্কোয়ার কত দরকার, 2x তার হোল স্কোয়ার দরকার। এইবার শোন এখানে আমরা কি বেশি লিখলাম কি কম লিখলাম ভালো করে দেখবা। দেখো 2x এর হোল স্কোয়ার মানে কত, 4x স্কোয়ার। তাহলে আমাদের ছিল কত, আমি একটা x স্কোয়ার বেশি লিখেছিলাম, তাহলে আমরা একটা মাইনাস x স্কোয়ার করে দেবো, বোঝা গেল? এইবার দেখো মাইনাস x স্কোয়ার নিলে কি সুবিধা হলো, মাইনাস x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, মাইনাস কমন নেবা পুরোটা সূত্র হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার শোনো, এবার শোনো, এবার যদি দেখো এবার শোনো, এবার যদি এক্স স্কোয়ারটাকে আমি সামনে দিতাম তাহলে প্রথমে আমাকে মাইনাস এক্স স্কোয়ার লিখতে হতো। এখন তুই পরের লাইনে মাইনাস এক্স স্কোয়ার কেন সেটা মানে বুঝতে পারতে না বাড়িকে, বুঝতে পেরেছো? ওই জন্য আগে জেড স্কোয়ার দিয়ে করালাম। এবার দেখো তাহলে কি দাঁড়ালো, জেড মাইনাস 2x তার হোল স্কোয়ার, প্রথম টুকুনি জেড মাইনাস 2x তার এই যে কি হচ্ছে জেড মাইনাস 2x তার হোল স্কোয়ার হলো এইটুকুনি। আচ্ছা এরপরে এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই যে এরকম ফালতু না বকতে খুব একটা ভালো লাগে না আমার, তুমি বকো না। আচ্ছা মাইনাস, আচ্ছা এইটুকুনি কার সূত্র হচ্ছে দেখো,
এটা কার সূত্র হচ্ছে দেখো, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। হ্যাঁ, এখন যদি মাইনাস এইটা মাঝখানে দিতে হয় দিয়ে দাও, একই জিনিস। আচ্ছা এবার দেখো, তাহলে এবারে দেখো পুরোটা, এই পুরো ব্র্যাকেটটা মিলে a, এই পুরো ব্র্যাকেটটা মিলে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাই কি লিখবো, a মানে হচ্ছে z মাইনাস 2x, মিলবে না কেন, প্লাস x প্লাস ওয়াই, এটুকু হয়ে গেল। এরপরেরটা z মাইনাস 2x মাইনাস x প্লাস ওয়াই। হ্যাঁ, এ তো এক্স, তাও তো এখন চিহ্নগুলোর নাম জানো, হায়ার স্টাডিজের চিহ্নগুলোর নামও জানবে না। বলে পেটা, আলফা বিটা গামা পিটা কিউ মিউ মাউ, ওই যে চিহ্ন আছে ওসব দিয়ে আমরা বলবো। আবার হচ্ছে ধাপা, ঠিক আছে, আলফা বিটা গামা দিয়ে করবা, ওইসব আছে। আচ্ছা, অনেক রকম আছে, ওগুলো হায়ার স্টাডিজে আছে, তোমাদের নেই। আচ্ছা এবার দেখো, এবারে দেখো z মাইনাস 2x প্লাস x প্লাস ওয়াই ব্র্যাকেট তুলবো, তাহলে হবে কত, z মাইনাস 2x প্লাস x প্লাস ওয়াই, এদিকে z মাইনাস 2x মাইনাস x মাইনাস ওয়াই। আচ্ছা এই লাইনের একটা ক্যালকুলেশন যাবে, দেখো দেখো z মাইনাস 2x প্লাস x, তাহলে কত হবে, মাইনাস x প্লাস ওয়াই। এদিকে দেখো মাইনাস 2x মাইনাস x, তাহলে কত হবে, মাইনাস 3x মাইনাস ওয়াই। বুঝে গেল? এটা দেখো উত্তরে নেই, উত্তরে এটা আছে y মাইনাস x প্লাস z, আর এদিকে আছে এটাই আছে, এদিকে যেটা ছিল সেটাই আছে, না এদিকে z কি আছে, না না এটাই আছে, এগুলো সব মাইনাস আছে, এটাই উত্তর হবে। দেখো এই শোনো, অঙ্কটার কিন্তু এই লাইনটা আমি কিন্তু আবারও বলছি, এই যে এই লাইন থেকে এই লাইন কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে। কত আছে গো, আইগো বলো, 3x প্লাস ওয়াই মাইনাস 8, তাহলে এটা কত, সেকেন্ড পদটা আমি বলে দিচ্ছি। তাহলে আমি সেকেন্ড পদ দেখো, ওখানে লেখা আছে প্লাস x মাইনাস ওয়াই মাইনাস 8, আছে কি নেই, আছে, আছে না। ব্যাপারটা হচ্ছে ওরা হয়তো একটু অন্য ধরন ভাবে অঙ্কটা করেছে, হতে পারে সেটা। এই ব্যাপারটা দেখো, এই ব্র্যাকেটটা থেকে মাইনাস কমন নাও, তাহলে এই ব্র্যাকেটের চিহ্ন সব পাল্টে যাবে, তাহলে কি হবে দেখো, z টা মাইনাস হয়ে যাবে, 3x টা প্লাস হয়ে যাবে, তোমরা একে টুকবা না, y টা প্লাস হয়ে যাবে, হলো। এবার এই ব্র্যাকেট থেকে তুমি যদি মাইনাস কমন নাও, তাহলে দেখো কি হচ্ছে, y টা মাইনাস হয়ে যাবে, x টা প্লাস হয়ে যাবে, z টা মাইনাস হয়ে যাবে। ভালো করে দেখো, দুটো ব্র্যাকেট থেকে আমরা মাইনাস মাইনাস কমন নিয়েছি না, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। এবার পরপর সাজাও, x মাইনাস ওয়াই মাইনাস জেড, লেখার দরকার পড়ে না, 3x প্লাস ওয়াই মাইনাস, দেখো এটা আছে না উত্তরে, আছে না। ব্যাপারটা হচ্ছে উত্তরটা মিলিয়ে দিলাম, দেখো এই দুটো লাইন হচ্ছে উত্তর মেলানোর জন্য, না করলেও চলবে, বুঝা গেল। এখান থেকে মাইনাস কমন এলে এগুলো হবে। তুমি হাসবো না তাহলে হবে, যদি উত্তর মেলাতে যাও তাহলে কিন্তু ওই দুটো লাইন করো, না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উৎপাদকের অঙ্কে একটা বৈশিষ্ট্য, উত্তর মেলে না। হ্যাঁ, কোশ্চেন স্যারকে একটু মিডল টার্মে করে দিতে বলবো। আচ্ছা ঠিক আছে, না টোকো, তোমাদের এই বছরের অঙ্ক মিডিয়ে করে তোমরা বুঝতে পারবো না, না সূত্রের ব্যবহারই শিখবে না, এগুলো সূত্রের ব্যবহার শেখার জন্য আছে তোমাদের। সহজই মিডিল, সূত্র না জানে মিডিল অঙ্ক আবার হবে না, বড় সাইজের গুলো, কারণ মিডিল টার্ম করার পরে ওটা সূত্র হয়ে যায়, সূত্র আবার ভাঙতে হয়। সায়ন কি বুঝতে পারলে, কি বুঝতে পারলে?
বুঝে বুঝে তো করছে আর বুঝতে পারলাম কি আচ্ছা তাদের এটাকে এর পরে এগুলো করাতে হবে কথাও খুব বেড়ে যাচ্ছে কথা আচ্ছা খুব বুদ্ধি দাদা খুব বুদ্ধি আমি টাক করব আমি টাক করব এটা এটা আমি কিছু বলে আর এটা বললাম না আগে কিছু না ওখানে তো ব্যাপারটা যখন দেখো সবকটা দেখো এক্স আগে আসতো না এই চুপ এক্স এর আগে দেখো 3x এর আগে মাইনাস আছে না মাইনাস হলে সামনে আসে ওটা চুলের প্রোটিন গায়ে লাগে ডিসেম্বরে চুলের প্রোটিন গায়ে লাগে চুলের প্রোটিন গায়ে লাগে মানে কেরাটিনের কথা বলছো আমি যদি চুল কেটে ফেলি তাহলে চুলে যে প্রোটিনটা যাবে প্রোটিন গায়ে লাগে চুলে প্রোটিন যায় না চুল চুল নখ এই যে অংশগুলো আছে আমাদের শরীরে বজ্র পদার্থ দিয়ে তৈরি হয় মানে কিছু অংশ আছে যেগুলো ফেলে দিতে হয় শরীর থেকে সেইগুলোতে চুল তৈরি হয় এটা মানে পরে দেখবো ওটা এই বেটা দেখে দেখে টুকে আমাকে দিচ্ছে আরে এইটুকুনি নিজে করেছি উত্তর মেলা লাইন করে উত্তর মেলাও দেখে দাও আমি দেখবো না দেখে দেখে টুকে নিয়ে বলছে দেখে দাও বাবা যদি মনে হয় যে উত্তর মিলছে না তাহলে লাস্টে দুটো লাইন লিখে নাও আমি এখানে লিখে দিচ্ছি শোনো এই বক্স শোনো অ্যান্সার এইটুকুনি করলেই হবে হ্যাঁ এটা হচ্ছে কি এই দুটো লাইন হচ্ছে উত্তর মেলানোর জন্য টিবি এর সঙ্গে উত্তর মেলানোর জন্য তুমি বকো না ঈশান এত বকো না ঘুম পাচ্ছে এবার যে দুয়ের গুলো এবার যে দুয়ের গুলো শুরু করি লাস্টে দুটো লাইনে মাইনাস কমন নেওয়া হচ্ছে না না সবাই মাইনাস কমন নিয়েছে এই চুপ থাকতে পারো না কবার বলতে এক কথা হ্যাঁ বলো মানে মাইনাস কমন নিয়েছি ব্র্যাকেটের ভেতর থেকে আমি ব্র্যাকেটের সামনে মাইনাস নিয়ে নিয়েছি হ্যাঁ যাতে উত্তর মেলে বইয়ের সঙ্গে আমাদের উত্তরে কোনো ভুল নেই তাও উত্তর মেলানোর জন্য ওটা নিতে হলো ভালো নাই ডাক করো না বুদ্ধি খুলে যাবে না না ও বলছিল তো ওর বুদ্ধি খুলে দিয়ে শোনো আচ্ছা আর একটা কি জন্য ডাক করেছিল দীপঙ্কর করে নেবে হ্যাঁ ডাক করো কিছুই না রাস্তা দিয়ে 10-12 জনা টাক করে একটু স্টাইলিশ করে ঘুরে বেড়াক দেখো অর্ধেক লোক টাক করে নেবে ট্রেন্ডিং আচ্ছা এরপরে মুছে ফেললাম মুছে ফেললাম আচ্ছা নাও ঠিক আছে 5 মিনিট চুপ করে বসে দেখি তো কেমন পারো 5 মিনিট চুপ করে বসতে হবে আচ্ছা ঠিক আছে নাও ঠিক আছে কোনটা গো ওই যে -2x + x আছে না ওইটা বিয়োগ করলে কত হয় -x হয় না এই তোমায় চুপ করতে বলেছি না হয়েছে টাকা 2 এর 1 2 এর অঙ্কগুলো সহজ আর এগুলো সূত্র ছাড়াও করা যায় কিন্তু আমি সূত্র দিয়েই করবো সহজে হবে পিছনে তুমি একটু পিছিয়ে বসো বেজো বেজো ওই হেলান দিয়ে বসো ওখানে হ্যাঁ
আচ্ছা দেখো 2 এর 1, হ্যাঁ যাও আসো। 2 এর 1 কি বলেছে দেখো, 81 x⁴ প্লাস 4y⁴। 81 x⁴ প্লাস 4y⁴ লেখা আছে বইটা, কোশ্চেন পড়ো। নিয়ম করে খুব পরীক্ষায় আসে। নিয়ম করে আসে। বলতে আসে বলতে। x⁴ plus 2y এনে আচ্ছা তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন আছে। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে দেখো, আমাদের হাতে সূত্র কিসের আছে, স্কোয়ারের সূত্র আছে, তাহলে এগুলোকে স্কোয়ারের মধ্যে ঢোকাতে হবে। তাহলে বলো 81 x⁴ কে যদি স্কোয়ারের মধ্যে ঢোকায় তাহলে কত হবে, 9x²। 9 স্কোয়ার মানে 81, x⁴ এর মানে ব্র্যাকেটে ঢোকালে কত হবে, x² এর স্কোয়ার হলে x⁴। আচ্ছা এবার হচ্ছে অয়ন বলো, এইটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকালে কত হবে, 2y², y2 না y² হলো। আচ্ছা এইবার হচ্ছে দেখো কোশ্চেনে কি বলেছে আমাদের, উৎপাদকে বিশ্লেষণ করি। বলো তো এই পুরো ব্র্যাকেটটা মানে স্কোয়ার, মাথার উপরে স্কোয়ারটা বাদে 9x² তাহলে a² মাইনাস 2y² তাহলে ব্র্যাকেটে 2, এই 2y² মানে b তার হোল স্কোয়ার, তাহলে a² প্লাস b² হচ্ছে। প্রশ্ন হচ্ছে a² প্লাস b² এর কোনো উৎপাদকের সূত্র আছে কি নেই, বলো শুনি। a² প্লাস b² এর কোনো সূত্র নেই, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে, যে আমাদের যে সূত্রটা করতে হবে ভালো করে শুনবা। দেখো আমাদের কাছে আছে কি, a² প্লাস b² এর, তুমি কিন্তু বকো না, ফালতু বকতে মানা করেছি অনেকক্ষণ ধরে, চুপ থাকো। তাহলে a² প্লাস b² এর দুটো সূত্র বলো তো, হও না কি কি, বলো। বুঝতে হবে, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়েছে। দেখো আমাদের দরকার হচ্ছে উৎপাদককে বিশ্লেষণের জন্য আমাদের যে সূত্রটা দরকার, ঠিক আছে দাঁড়াও, সোজা হয়ে বসো, চলে আসো ঈশান। উৎপাদকের বিশ্লেষণ, হ্যাঁ এটাই করতে হবে, ঠিকই আছে। উৎপাদকের বিশ্লেষণের জন্য ভালো করে বুঝবা, উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের যে সূত্রটা দরকার সেটা হচ্ছে কি a² মাইনাস b²। এখন বলো তো এই সূত্রটা থেকে কখনো কি a² মাইনাস b² আসা সম্ভব, সম্ভব না। তাহলে আমাদের সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, a² মাইনাস এই 2ab টা হয়ে যাবে পরে গিয়ে কি b², বুঝতে পারলাম। তাই কি লিখবো, a প্লাস b তার স্কোয়ার নেবো মাইনাস 2ab নেবো, তাহলে a প্লাস b তার স্কোয়ার, তাহলে a 9x² প্লাস b 2y² তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2, a মানে কত 9x² ডট b তার হোল স্কোয়ার। তোমার ওই বিমল স্যার করে দিয়েছে, ওই এইটুকুনি হবে না, আর একটু বড় হবে, মানে হয়েছে তোমার অঙ্কটার মধ্যে 25% হয়েছে, পর থেকে টুকু তুমি এইটুকুনি করে এনেছো, এরপর থেকে টুকতে শুরু করো না। আচ্ছা এবার দেখো, এই ওঠো ওঠো, কে বলছে, ওর আওয়াজ তো আস্তে আস্তে, তোমার জোরে আসছে কেন, ওঠো ওঠো, উঠে ওই পেছনে গিয়ে দাঁড়াও, যাও যাও। এবার যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো সোজা কিন্তু বাড়ি পাঠাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস কেন নিলাম, মাইনাস নেওয়ার উদ্দেশ্য কি, মাঝখানে যাতে প্রথম ব্র্যাকেটটা তো স্কোয়ারে আছে, পরে 2ab টার জন্য কোনো কিছু একটা স্কোয়ার হয়ে যায়, তাহলে a² মাইনাস b² এর সূত্র চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে a², ভুল সূত্র তুলেছে, আহারে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab হয় না। হ্যাঁ আসলে ভুল সূত্র বলতে প্রথমটা ভুল হয়েছে, এটা মাইনাস, ঠিক আছে। আচ্ছা এদিকে আছি, তাহলে মাইনাস গুণ করো, 2 আর 2 এর 4, 4 আর 9 36, তাহলে 36 x² y², ভালো করে দেখো তো
এই অংশটাকে স্কোয়ারে ঢোকানো যাবে কিনা? আরে অবশ্যই যাবে। তাহলে 9x² মাইনাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস 36 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 8 8 64 6 আচ্ছা এবার দেখো x² আর y² আছে না, তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি, a মানে ব্র্যাকেটটা 9x² মাইনাস 2y² প্লাস বি মানে এটা 6xy, তাহলে a প্লাস বি হয়ে গেল। এরপরে 9x² মাইনাস 2y² মাইনাস 6xy, তাহলে a প্লাস বি, a মাইনাস বি হলো। সব অঙ্ক শর্টে হয় না। খুব ফালতু বকে। আচ্ছা এরপরে চলে আসি, এখনো হয়নি, আমারটাই হয়নি, তোমারটা হয়ে গেছে এটুকুনি? হ্যাঁ আমি করেছি আমার মতো ও আচ্ছা 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 হ্যাঁ কি হয়েছে? কান খাড়া থাকে না? আচ্ছা তোমাদেরটা কান খাড়া থাকে না? হ্যাঁ আচ্ছা একবার হা হা করে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখো এখানে যদি আমরা ভাবি যে এটাকে আমরা কোনো সূত্র করব, তাহলে এখানে আগে তো 6xy আছে না, তাহলে 6xy মানে কত হচ্ছে 2 × 3x × y হবে, তাহলে এটা কিন্তু সূত্র করা যাবে। হ্যাঁ আবার সূত্র হবে, ঠিক আছে। কিন্তু ভালো করে শুনে নাও, কিন্তু আদৌ কি সূত্র হবে কি হবে না? প্রশ্ন হচ্ছে আদৌ তো সূত্র হতে হবে। দেখো তো যদি এখানে আমার y থাকে, ভালো করে শুনো বলছি, যদি এখানে y থাকে তাহলে y এর জন্য আমার এখানে দরকার কত? y এর জন্য এখানে দরকার প্লাস y², কোনো ভুল নেই। y এর জন্য এখানে দরকার প্লাস y², আছে কত? মাইনাস y², তাহলে কাজ এখানে হবে না। এখানে দেখো y এর জন্য এদিকে কত দরকার প্লাস y², কিন্তু আছে কত মাইনাস y², তাহলে হবে কোনটাই গো? এটার পরে এটা এই লাইনে, ও এটা প্লাস আছে না, ও ধন্যবাদ। এই যে সোনার চাঁদ, এই লাইনটা এটা প্লাস হবে, তারপরে এটাও প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে। হ্যাঁ এবার দেখো সূত্র হচ্ছে, দুটোই সূত্র হচ্ছে। বললাম না প্লাস y² দরকার ছিল, তাহলে দুটোই সূত্র হবে। ওটা সূত্র হওয়ার পর আবার সূত্র হবে, দুবার সূত্র হবে। হ্যাঁ উত্তর এটাই আছে নাকি? না না এটা নেই উত্তরে, হ্যাঁ উত্তর এটাই আছে, এরপরে হবে না তো, এটাই হবে, এটাই হবে। দেখো এটাই আছে না, এটা তো থাকার কথা না, এগুলো মাইনাস দিয়ে মাঝখানে দিয়েছে না। ও আচ্ছা হ্যাঁ, এটা তো যদি একটা বাদ দিয়ে তোর প্লাস আকারে যায়, প্লাস আকারে সূত্র হবে, ঠিকই আছে। দেখে দেখে করেছে, মানে মানুষের নিম্ন মানে একটা লজ্জা বলতে হবে। সূত্র হবে না তো, এই জন্য তো উত্তর হলো এটা। সূত্র হবে কি করে সেটা জানতে হবে না, যখন হবে তখন দেখবো। এটা মুছে দিলাম, ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো তো a² - b² সূত্র কি? সাবাস, খুব ভালো। আচ্ছা বাড়ি কাজ দিয়ে দিই। হ্যাঁ হোমওয়ার্ক, ও হ্যাঁ খুব হবে, বাড়ির কাজে না 3 লাইনের অঙ্ক করে আনে, দিয়ে বলছে ও বিশাল হবে। আমি তো আমার মতোই কথা বলছি, কি অশান্তিকর মানুষ এরা।
ভাগ্যিস তোমরা আসেনি। চিন্তা করে লাভ নেই, তুই তো পড়ে আসিস এমনিতে এই শোনা, এই সূত্রগুলো ভালো করে পড়ে আসবো। ঠিক আছে, না সত্যি পড়তে হয় না দাদা। কি বলছিস? ওর মাথার মধ্যে ওই চলে, আমি তো দীপ যার যার কাছে পড়ে সব কটা মাসে একই কথা। দীপের মাথায় শুধু ভালো জিনিস সময় বেশি হয়ে গেছে। অকল্প এটা বৃত্ত। হ্যাঁ বসো বসো বসো। এটা এটা গোলগলি। তাহলে আজকের মধ্যে এখানে শোনো, পরের দিন হচ্ছে এক্স এক্স ট্রিপল আই, মানে 23 থেকে, আচ্ছা 28 ছিল না? ভালো করে, হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করবা, সূত্রগুলো পড়ে আসবা। আবার মেয়েদের স্কুল, এদের মাথায় না কি চলে, পাতে দিই পারে তোমার কি?